সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের বাইরের নিচের ঘরে সারা রাত ইনি ঘুমোচ্ছিলেন। সো হে গাইস, দিস ইজ মি নীলপদ্ম, ওয়েলকাম ব্যাক টু নীলস ওয়ার্ল্ড। আজকে ঘুম থেকে উঠেই শাওয়ার নিয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে শুরু করে দিলাম। এদিকে পাপা তো ঘুরতে গেছে, বাড়িতে ছিল না, তাই ভিডিও কল করে আমাকে দেখাচ্ছে কোথায় গেছে, কি করছে। আর সব কাজ মিটিয়ে বাড়িতে এসে দেখি আমাদের আজকে সুইমিং পুল পরিষ্কার করা হচ্ছে। আর এইদিকে তো মিষ্টি টুইঙ্কেল বাবুকে মা কাজলের টিপ পরিয়ে দিয়েছে। আজকে বাড়িতে আসার পরেই তো মা এখানে আমাকে খেতে দিয়ে দিল। এইদিকে নিউজ দেখতে দেখতে আমিও খেয়ে নিলাম। তারপরে দেখি আমার একটা পার্সেল দিয়ে গেল নায়িকা থেকে। এখন তো নায়িকাতে পিঙ্ক সামার সেল চলছে। আমি তো অনেক জিনিস অর্ডার দিয়েছি, তারই মধ্যে আজকে কিছু প্রোডাক্ট দিয়ে গেল, বাকিগুলো আবার অন্যদিন দেবে। এইদিকে বিকেলে ঘুম থেকে উঠেই দেখি মা আমার জন্য ছানা বানিয়ে এনেছে। আর দুধের ছানা তো খেতে আমার দারুণ লাগে। সন্ধ্যের দিকে আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, তাই ভাবলাম রেডি হয়ে বেরিয়ে পড়ি, একটু ঘুরতে যাই। কোথায় আর ঘুরতে যাব, বাড়ির আশেপাশেই যাব। তো এখানে আমি নর্মাল ভাবেই রেডি হয়ে নিয়েছি, চলো এবার বেরিয়ে পড়ি। আর আজকে সন্ধ্যের ওয়েদারটা তো দারুণ ছিল, সব থেকে বেশি সুন্দর লাগছিল আকাশটা। দেন শের পাঞ্জাবের ছোট্ট এই লেকটার পাশে এসে একটু বসি। এই সময়টা এখানে তো দারুণ হাওয়া দেয়, মনটা পুরো শান্তি হয়ে যাবে। আর সন্ধ্যের সময় তো চা সিঙ্গারা থাকলে কোনো কথাই হবে। এখন বাজে 9টা, আর বসে থেকে লাভ নেই, এবার যাই বাড়ির দিকে টুকটুক করে। বাড়ি ফেরার সময় মা ফোন করে বলল খাবার কিনে আনতে, সেই মতো আমি চলে এলাম খাবার কিনতে। খাবার ততক্ষণ পার্সেল করা হচ্ছিল, ততক্ষণ আমি বসে থেকে কি করব, তাই একটা মকটেল আর নুডলস খেয়ে নিলাম। আমি তো বাড়ি গিয়ে আর কিছু খাবো না, বাকিদের জন্য খাবার নিয়ে চলে এলাম বাড়ি। আজকের মতন তবে আসি, আবার দেখা হবে কাল, টাটা।